হ্যালো ভিউয়ার্স, আমি হলাম সন্দীপ। চলে এসেছি টেন্স শেখার পার্ট 4 নিয়ে বা পর্ব 4 নিয়ে। এই পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো চলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করা যাক। দেখো, প্রথমেই আমি আলোচনা করার পূর্বে দু এক কথা তোমাদের বলতে চাই কি না, তো যে সমস্ত ভিউয়ার্সরা আগের ভিডিওগুলি অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টিউটোরিয়ালগুলি দেখোনি বা মিস করে গিয়েছো, তারা ওই ভিডিওগুলি আগে দেখে নাও। দেখো, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে যাওয়ার পূর্বে এর নিয়ম বা রুল সম্পর্কে দু এক কথা জেনে নিই। দেখো, বাংলা বাক্যের শেষে যদি তেছি, তেছো, তেছে এই শব্দগুলি যুক্ত থাকে এবং এর সাথে সময়ের উল্লেখ থাকে, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো, এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন তোমাদের আমি বুঝিয়েছিলাম বা আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম বাংলা বাক্যের শেষে তেছি, তেছো, তেছে যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো, এখানে তেছি, তেছো, তেছে এই তিনটি যে কিওয়ার্ডস সেটি তো রয়েছে, সঙ্গে এক্সট্রা কি রয়েছে বা অতিরিক্ত কি রয়েছে, সময়ের উল্লেখ। দেখো, তাই না? দেখো, যদি সময়ের উল্লেখ থাকে এবং বাক্যের শেষে যদি তেছি, তেছো, তেছে এর মধ্যে কোনোটি যদি থেকে থাকে, তো সেক্ষেত্রেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে? স্ট্রাকচারটি দেখো কি রয়েছে, আই হ্যাভ বিন ডুইং। দেখো, এখানে হ্যাভ বিন হয়েছে, দেখো বি ভার্বের রূপ বিন বসেছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যুক্ত করে বসাতে হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হয়েছে। দেখো, আই হ্যাভ বিন ডুইং, তো আয়ের পরে কি বসছে, হ্যাভ বসছে, তাই না? উইয়ের পরে দেখো উই হ্যাভ বিন ডুইং, উইয়ের পরে হ্যাভ বসছে। ইউ হ্যাভ বিন ডুইং, ইউ হ্যাভ বিন ডুইং, দেখো ইউর ক্ষেত্রে হ্যাভ বসছে, তাই তো? হি কিংবা সি এর ক্ষেত্রে দেখো হি অবলিক বা স্ল্যাশ বার দেওয়া রয়েছে, সি যে কোনো একটি হলেই হবে, ফিমেল হলে সি, মেল হলে হি। তারপরে কি হয়েছে, হ্যাজ হয়েছে। তাহলে খেয়াল করো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবেই কিন্তু হ্যাজ হচ্ছে। ঠিক আছে? এখানে দেখো সি কিংবা হি হ্যাজ বিন ডুইং, দে হ্যাভ বিন ডুইং, এই হচ্ছে স্ট্রাকচার বা গঠন। ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদেরকে বসাতে হবে। তাহলে জানা গেল কি, তো বাংলা বাক্যের সঙ্গে যদি তেছি, তেছো, তেছে এই শব্দগুলির মধ্যে কোনোটি যুক্ত থাকে এবং সময়ের উল্লেখ যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং কি সাবজেক্টের পরে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন হবে এবং মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসাবো। ঠিক আছে? চলো এই ব্যাপারটি আমরা কিছু উদাহরণের সাহায্যে বুঝে নিই। দেখো, এক নম্বরে তাকাও, মল্লিকা 1 ঘন্টা ধরে ইংরেজি পড়িতেছে। দেখো, তে কথাটি রয়েছে, তেছে, তাই না? কিন্তু এর সাথে এক্সট্রা কি রয়েছে, সময়ের উল্লেখ রয়েছে, 1 ঘন্টা সময়, তাই না? দেখো, মল্লিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য মল্লিকা হ্যাজ বিন। এবার পড়া ইংরেজিকে রিড, তো রিড এর সাথে আমি আইনজি যুক্ত করলাম, দিয়ে রিডিং করলাম, এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। মল্লিকা হ্যাজ বিন রিডিং ইংলিশ, দেখো ইংরেজি পড়ছে তাই ইংলিশ ফর অ্যান আওয়ার, 1 ঘন্টাকে অ্যান আওয়ার বলা হয়। বোঝা গেল? তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো মল্লিকার পর হ্যাজ কেন হয়েছে, না তো মল্লিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে। চলো পরের এক্সাম্পলটি নিই। সুদীপ 5 বছর ধরে, দেখো এখানে উল্লেখ রয়েছে 5 বছর সময়, তাই না? ডিউরেশন অফ সময় বলা হচ্ছে, 5 বছর ধরে এই গ্রামে বাস করিতেছে। দেখো 5 বছর ধরে, দেখো কি রয়েছে, তো এই গ্রামে বাস করিতেছে। দেখো তেছে কথা রয়েছে, তাই না? দেখো, সুদীপ হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ, এই গ্রামে ফর 5 ইয়ার্স। দেখো, পিরিয়ড অফ টাইম যদি বোঝায় তাহলে আমরা ফর ইউজ করে থাকি। ঠিক আছে? এবং যদি পয়েন্ট অফ টাইম বোঝায় সকাল থেকে বা হয়তো গত সোমবার থেকে এইরকম যদি মিন করে, তো আমরা সেক্ষেত্রে সিন্স কথাটি ইউজ করি। পরে অন্য একটি টিউটোরিয়ালে সিন্স, তারপরে ফর এবং ফ্রমের ব্যবহার কিন্তু আমি তোমাদের দেখাবো। ঠিক আছে? চলো পরের এক্সাম্পলটি নেই। মা 1 ঘন্টা ধরে রান্না করিতেছেন। দেখো, মাদার হ্যাজ বিন কুকিং, কুক মানে কি রান্না করা, তাই না? মাদার হ্যাজ বিন কুকিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। হ্যাজ বিনটা কেন হচ্ছে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? চলো পরের এক্সাম্পলটি নিয়ে নিই।
দেখো আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছি। কতক্ষণ সময় ধরে করছি? 1 ঘন্টা সময়, তাই না? তাহলে আই হ্যাভ, দেখো আয়ের পরে হ্যাভ বসানো হয়েছিল ওখানটায়, দেখো স্ট্রাকচার অনুযায়ী, তাই না? আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। দেখো আমি এই কাজটি করিতেছি 1 ঘন্টা ধরে, তাই না? চলো পরের এক্সাম্পলটি নিই। রিয়া গত সোমবার থেকে জ্বরে ভুগিতেছে। দেখো সময় একদম পয়েন্ট করে দিয়েছে, তাই না? গত সোমবার থেকে। দেখো রিয়া গত সোমবার থেকে জ্বরে ভুগিতেছে, দেখো সময় উল্লেখ রয়েছে প্লাস তেছে এই যে কথাটি যুক্ত রয়েছে, তাহলে হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর রিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিয়া বলতে একটি মেয়েকে বোঝাচ্ছে, তাই না? ওই জন্য হ্যাজ হয়েছে। তো রিয়া হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট। দেখো সিন্স কথাটাকে ব্যবহার করতে হয়েছে, যেহেতু পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি, গত সোমবার কথাটি উল্লেখ রয়েছে, ঠিক আছে? ওই জন্য সিন্স কথাটিকে বসিয়েছি। পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স বসে, কেমন? আর পিরিয়ড অফ সময়ের ক্ষেত্রে ফর বসে। দেখো সোমা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। দেখো সোমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য হ্যাজ হয়েছে। সোমা হ্যাজ বিন ওয়েটিং। ওয়েট মানে কি? অপেক্ষা করা। সেই ওয়েটের ওয়েট যে ভার্ব, সেই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হলো। সোমা হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ। ফর ইউ মানে তোমার জন্য, ফর আ লং টাইম অনেকক্ষণ ধরে, অর্থাৎ দীর্ঘ সময়কে মিন করছে, ঠিক আছে? ফর এ লং টাইম, ফর আ লং টাইম। দেখো পরের এক্সাম্পলটি নিই। সকাল হইতে বৃষ্টি পড়িতেছে। দেখো সকাল, দেখো নির্দিষ্ট করে বলা হয়েছে, পয়েন্ট অফ টাইম। দেখো ইট হ্যাজ বিন রেনিং, দেখো বৃষ্টি পড়িতেছে সিন্স মর্নিং। যদি থাকতো এখানে সকাল হইতে মুষলধারে বৃষ্টি পড়িতেছে, তাহলে হতো কি ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং হতো। তো ক্যাটস অ্যান্ড ডগসটা আছে ইডিয়াম, ঠিক আছে? যদি এখানে থাকতো তাহলে আমরা ক্যাটস অ্যান্ড ডগস ইউজ করতাম, ঠিক আছে? মুষলধারাকে ইংরেজিতে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস, এটা ইডিয়াম, বোঝা গেল? তো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, দেখো সকাল থেকে বৃষ্টি পড়িতেছে। চলো 8 নম্বর এক্সাম্পলটা দেখি। আমি 15 মিনিট ধরে টিভি দেখিতেছি। দেখো সময় বলা হয়েছে, ডিউরেশন অফ টাইম, তাই না? আই হ্যাভ বিন ওয়াচিং অথবা এনজয়িং টিভি ফর 15 মিনিটস। দেখো আয়ের পরে ওখানে হ্যাভ হয়েছিল, হ্যাভ বিন করতে হবে যেহেতু সময় রয়েছে, তাই না? 15 মিনিট একটা ডিউরেশন অফ টাইম রয়েছে, তাহলে আই হ্যাভ বিন ওয়াচিং অথবা এনজয়িং। দেখো টিভি দেখা ওয়াচ ভার্বটিও হয়, আবার এনজয় ভার্বটিও হয়, মানে উপভোগ করা। ওই জন্য এনজয় কথাটাকে ইউজ করা হয়েছে। আই হ্যাভ বিন ওয়াচিং অথবা এনজয়িং টিভি ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে, ঠিক আছে? চলো পরের এক্সাম্পলটি দেখি। কৃষকেরা সকাল হইতে মাঠে কাজ করিতেছে। দেখো সকাল হইতে বলা হয়েছে, পয়েন্ট করে বলা হয়েছে, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি, তাই না? ফার্মার্স, দেখো ফার্মার্স কৃষকেরা বলা হয়েছে, অর্থাৎ বহুবচন, সাবজেক্ট এখানে বহুবচন মিন করছে। ফার্মার্স হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করছে, ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং, সকাল থেকে। দেখো ফার্মার্স হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং, ঠিক আছে? তাহলে দেখো কোথায় সিন্স হচ্ছে, কোথায় ফর হচ্ছে, ফ্রম কোথায় হচ্ছে, আশা করি এক্সাম্পল দেখে বুঝতে পারছো। দেখো নেক্সট দেখো, রমেশ 10 মিনিট ধরে বইখানি পড়ছে। পড়ছে মানে কি? পড়িতেছে। দেখো রমেশ হ্যাজ বিন, দেখো রমেশের পরে হ্যাজ হলো কেন? থার্ড পারসন ছিল নাম্বার, ওই কারণে হ্যাজ হয়েছে। যদি সাবজেক্ট বহুবচন হতো তাহলে এখানে হ্যাভ হতো, বুঝতে পারলে? রমেশ হ্যাজ বিন রিডিং দ্য বুক, অর্থাৎ বইখানি। আমরা জানি কি বাংলা বাক্যের সঙ্গে যদি টি, টা, খানা, খানি ইত্যাদি যুক্ত থাকে তাহলে আমরা টিআইজি দা ইউজ করে থাকি। এরকম দেখো এক্সাম্পলে কী রয়েছে, রমেশ হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 10 মিনিটস। দেখো আশা করি এক্সাম্পলগুলি দেখে বুঝতে পারছো কোথায় হ্যাজ বিন হবে, কোথায় হ্যাভ বিন হবে, ঠিক আছে? দেখো এরপরেও যদি তোমরা বুঝতে না পারো কোথায় হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে বা কোথায় ফর হবে, সিন্স হবে, এগুলো যদি কোনো কারণে অসুবিধা হয়ে থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটি অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।